কক্সবাজারের আজকে আমাদের শেষ দিন ছিল, আর যাওয়া আসা মিলে মোট ৪ দিন কিভাবে যেন কেটে গেল খুব দ্রুত। আর এটা আমাদের গ্রুপ ট্যুর ছিল, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ছিল। আর আজকে শেষ দিনে ভাবলাম সকালবেলা একটু বিচ থেকে ঘুরে আসি, তাই সকাল সকাল উঠে বিচে চলে গেলাম। আমি মনে করি আমরা চট্টগ্রামের মানুষরা অনেক লাকি, আমরা ইচ্ছা করলে পাহাড় দেখতে পারি, ইচ্ছা করলে সমুদ্র দেখতে পারি, তাই না? সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের চট্টগ্রাম। কিন্তু আমি নেভালের সমুদ্র সৈকতে অনেকবার গেলেও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়া এটা আমার প্রথমবারই ছিল। কারণ এর আগে আমার কখনো হচ্ছে কক্সবাজার যাওয়া হয়নি, কখনো সুযোগও হয়ে ওঠেনি। মা সবসময় বলতো যে বিয়ের পর জামাই নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ সেই জামাই নিয়ে আসলো। স্কুল কলেজের প্রোগ্রামে কিন্তু সমুদ্র সৈকত নেভালে আসা হয়েছিল পতেঙ্গায়, কিন্তু কক্সবাজার আসার সুযোগ আমার কখনোই হয়ে ওঠেনি, যেহেতু আমরা প্রথমত মধ্যবিত্ত ফ্যামিলির, আর দ্বিতীয়ত মেয়ে, একা যাওয়া একদমই পসিবল ছিল না। তো সব মিলিয়ে হচ্ছে কক্সবাজার হচ্ছে আমার আসা হয়নি। আমার বরাবরই ইচ্ছা ছিল, যদিও আমাদের বিয়ের প্রথম দিকে আসার কথা থাকলেও কিন্তু আমাদের সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আপনাদের ভাইয়া ঠিকই আমার ইচ্ছাটা পূরণ করেছে। এটা যেহেতু আমার ২ বছরের অ্যানিভার্সারি ছিল, তো আপনাদের ভাইয়া আমাকে যতই গিফট দিক না কেন আমি বলবো যে এটাই আমার সেরা গিফট ছিল। বিকজ ও এটা আমার একটা ইচ্ছে পূরণ করলো। তো সেদিক থেকে আমি বলবো যে আমি অনেক লাকি। আমাদের দুইজনেরই বেশ ঘুরতে অনেক পছন্দ, কিন্তু সময় সুযোগ সবকিছু মিলে হয়ে ওঠে না। কিন্তু যখনই সময় সুযোগ পায় সে আমাকে ঠিকই চেষ্টা করে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করা। সে মাঝে মাঝে বলে, তোমাকে তো একদম অট্টালিকায় রাখতে পারি না, তোমাকে ভালো মতো রাখতে পারি না। ভালো মতো রাখার প্রয়োজন নাই, কিন্তু যতটুকু দেয় ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে, তাতেই হচ্ছে আলহামদুলিল্লাহ এটাই কজন দিতে পারে। তো তারপর হচ্ছে আমরা সকালবেলা একটু নাস্তা করে নিলাম, আর সকালবেলা আজকে সেই দিনে ভাবলাম যে একটু বিচ থেকে ঘুরে আসি। দেন নাস্তা করে আমাদের হোটেলের ছাদে চলে আসলাম। আমাদের হোটেলের ছাদটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর আমাদের হোটেলের রুমগুলো মোটামুটি খারাপ ছিল না, ভালো ছিল। আমাদের হচ্ছে এই রুমটাই ছিল, আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই। আর আজকে সেই দিন ভাবলাম যে আজকে একটু দেখাই। আসলে সারাদিন বাহিরেই ঘোরা ছিল, রুমটা কেন নিয়েছি জানি না, শুধু সারাদিন তো বিচে আর বাহিরে ঘোরাঘুরি করেই কেটেছে। আর এটা ছিল ব্যালকনি, তবে আমাদের হোটেলের বাহিরের বারান্দা থেকে দেখতে খুব সুন্দর দেখা যায়। তো আজকে আমাদের চেক আউট ছিল, আমরা সব কিছু নিয়ে গোছগাছ করে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। ইচ্ছা ছিল ট্রেনে করে আসার, বাট ট্রেনের টিকিট না পাওয়ায় হচ্ছে আমরা এখন বাসে করে আসবো, তো বাস কাউন্টারের দিকে চলে যাচ্ছিলাম। আমার তো একটু খারাপও লাগছিল, কারণ হচ্ছে আমার ইচ্ছা করছিল যে আরও থেকে যায় আসলে। আর কক্সবাজার এমন একটা জায়গা যেটা কখনো আমার মনে হয় খারাপ লাগবে না সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালে। আর আমরা এখানে সবাই বাসে উঠে পড়লাম, তারপরে এখানে 10 মিনিটের জন্য একটা ব্রেক দেয়। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় যেভাবে কুমিল্লা একটা ব্রেক দেয়, ঠিক তেমনই একটা ব্রেক দিছিল। তো এখান থেকে আমরা সবাই যে যার মতো নাস্তা নিয়েছিলাম। আমি বলবো যে সিঙ্গেল আসার থেকেও গ্রুপ ট্যুরে আসার মজাই আলাদা, কারণ গ্রুপ ট্যুরে আসলে অনেক মজা হয়। যারা যারা গ্রুপ ট্যুরে এখনও যান না, আমি বলবো যে গ্রুপ ট্যুর থেকে ঘুরে আসুন, আসলে মজা হয়। এদিকে ও আইসক্রিম খাচ্ছিল, এখানে আইসক্রিম খেতে আমি দুষ্টামি করতেছিলাম, মুখের অবস্থাটা দেখেন। তারপর হচ্ছে আমরা যে যার মতো খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে আবার বাসে চলে গেলাম। আর নিয়েছিলাম শর্মা, আর হচ্ছে এখানে আপনাদের ভাই আমার জন্য নিয়েছিল এটা মেবি পায়েস নাকি কী ছিল, আর চিপস। তো টুকিটাকি হচ্ছে খাওয়ার উপরে আসা হয়, যদি আমি অনেক ক্লিপ নিই, কারণ হচ্ছে বাসে কেন জানি আমার ইদানিং গাড়িতে উঠলে আমার ঘুম আসে। আগে যখনই লং জার্নি করতাম তখনই দেখা যাইতো যে আমি ঘুমাইতাম না, পুরো রাস্তাটাই একদম দেখতাম। কিন্তু এখন হচ্ছে যে একটু করে আমার মনে হয় লং জার্নি করলে আমার ঘুম চলে আসে। তো ঘুমাইতে ঘুমাইতে আমরা প্রায় চলে আসছি, আমাদের ঘুমাইতে ঘুমাইতে নতুন ব্রিজে চলে আসছি। আমি নতুন ব্রিজে আসার সময় একটু ভিডিও করতেছিলাম, নতুন ব্রিজটাও দেখতে অনেক সুন্দর। তারপর হচ্ছে এই ছিল আমাদের কক্সবাজার ট্যুরের শেষ দিন। সব কিছু মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা এখনও নতুন আছেন পেজে একটা ফলো দিয়ে দেবেন। সো আজকে এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।